হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আল্লাহর নামের জিকির করতেছে। উমাইয়া বেলালের উপর নির্যাতন চালাইতেছে। নবীর আর একজন প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যখন হেঁটে যায়, আবু বকর তাকাইয়া দেখে বেলালের উপর নির্যাতন চলতেছে। হযরত আবু বকর ডাক দিয়া বলে, ও ভাই বেলাল, তুমি তো এমন মালিক আল্লাহর নামের জিকির করো যে মালিক জিকির আস্তে করলো শোনে, জোরে করলো শোনে, জোরে কোন ঠিক কিনা? আরে তুমি তো এমন মালিক আল্লাহর নামের জিকির করো যে মালিক জিকির আস্তে করলো শোনে, জোরে করলো শোনে। তুমি একটা কাজ করো, জিকির আওয়াজটাকে একটু স্লো করে দাও, উমাইয়ার শাস্তি থেকে বেঁচে যাইবা। এই কথা বলে আবু বকর চলে যায়। আবার একই পথ দিয়ে রওনা হয়। আবার আবু বকর তাকায়া দেখে যেই বেলালকে আস্তে আস্তে জিকির করার জন্য বলছে, কিন্তু নবীর প্রিয় সাহাবী হযরত বেলাল আমার মালিক আল্লাহর মোহাব্বত নিয়া তাকায়া দেখে বিলাল সেই আগের মতোই জোরে জোরে আওয়াজ দিয়ে আল্লাহর জিকির করে। আবু বকর ডাক দিয়া বলে, কি ব্যাপার ভাই বেলাল, এত করে বুঝাইলাম, তুমি জিকিরের আওয়াজটা একটু স্লো করে দাও, উমাইয়ার শাস্তি থেকে বেঁচে যাইবা, কিন্তু কেন করলা না বুঝলাম না। হযরত বেলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আরে এক আল্লাহর নামের জিকিরের অপরাধে উমাইয়া আমাকে শাস্তি দেয়, আমি আওয়াজটা স্লো করে দিলে শাস্তিটা বন্ধ হবে, এটা আমি বেলালও বুঝি, তারপরও কেন আমি আওয়াজটা বন্ধ করি না জানো? ও ভাই আবু বকর, ভালো করে শুনে না, আরে এক আল্লাহর জিকিরের কারণে যেই উমাইয়া আমাকে শাস্তি দেয়, উমাইয়ার দেওয়া শাস্তি লাগে আমি বেলালের শরীরে, আর আমার মালিক আল্লাহর নামের জিকিরের মজা লাগে আমি বেলালের অন্তরে। এটা কোন বেলাল জানা? আরে এটা তো সেই বেলাল যেই বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। আল্লাহু আকবার বলেন। মায়ার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদের ইমাম খতিব ছিলেন, সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফের বেঈমানেরা বেলালের ব্যাপারে বিভিন্ন কথা বলতে একটা পর্যায়ে নবী বেলালকে ডাক দিয়া বললেন, ও বেলাল, আগামীকাল ফজর থেকে তুমি আর আজান দিবা না। হযরত বেলাল সিজদায় পড়ে কাঁদে আর ডেকে বলে, আরশের মালিক, আমি বেলাল কি অপরাধ করলাম? তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিন থেকে আমি মাহরুম হয়ে গেলাম। আল্লাহ কালো বানাইলা তুমি, জবান তোতলা বানাইলা তুমি, আরে গরিব বংশের মানুষ বানাইলা তুমি, আর আমি বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন থেকে মাহরুম হয়ে গেলাম। আমি ও মালিক আল্লাহ, আমি তো সহ্য করতে পারি না। বেলালের কান্নার আওয়াজ, বেলালের কান্নার ধাক্কা আমার মালিক আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। সকালবেলা নতুন মুয়াজ্জিন আজান দেয়। আজানের পরে আমার নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে অপেক্ষা করতেছেন। কি ব্যাপার, ঘন্টার পর ঘন্টা চলে যায়, আমার নবীর সুন্দর চেহারা মোবারক লাল হয়ে যায়। আমার নবী অপেক্ষা করতেছে, কি ব্যাপার, আমার মালিক কি কিয়ামত কায়েম করে দিবে নাকি? রাত্র কেন পরিষ্কার হয় না? ফজরের নামাজটা পড়ব কখন? জিবরাইল আমিন হাজির, ডাক দিয়া বলো, ও আল্লাহর পয়গম্বর, আজকে কি মসজিদে নববীতে আজান হয় না? আল্লাহু আকবার বলেন। মায়ার নবী ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, আরে আজকে তো সুন্দর কণ্ঠে মসজিদে আজান হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও ভাই জিবরাইল, আজকে তো বেলালের চাইতে সুন্দর কণ্ঠের আওয়াজ হয়েছে, আজকে তো আরো সুন্দর কণ্ঠের আজানের আওয়াজ। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার মালিকের পক্ষ থেকে আমি হাজির হয়ে গেলাম। আরে বেলালের কণ্ঠ সুন্দর না হইতে পারে, কিন্তু বেলালের চেহারাটাও সুন্দর না হইতে পারে, বেলালের জবান
আসমানটাও তোতলা হইতে পারে, কিন্তু হযরত বেলালের দাম কত জানেন? আপনার এই গরিব সাহাবী, কালো সাহাবী যখন আজান দেয়, আল্লাহু আকবারের আওয়াজটা আমার মালিকের আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহর নবীকে জিবরাইল আমিন ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার আল্লাহ জানায়া দিছে যতক্ষণ পর্যন্ত আবার এই বেলালকে উঠাইয়া আবার পুনরায় আজান আপনি না দেওয়াবেন, কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে পারবেন, কিন্তু রাত্র পরিষ্কার হবে না। বেলালের কণ্ঠের আজান। ভাইরা আমার, ও মুসলমান, এটা তো সেই বেলাল, যেই বেলালের অন্তর আমার মালিক আল্লাহর মহব্বতই শুধু ছিল না, যেই বেলালের অন্তরে আমার নবীর ভালোবাসা ছিল কেমন পরিমাণ দেখো। যুবক ভাই, নবীজি যখন বিদায় হয়ে গেলেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সব সাহাবায়ে কেরাম আবু বকরের পিছনে নামাজ পড়লেন। নামাজের পরে সবাই কান্না করে, নবী নাই, সবাই কান্না করে, নবী নাই, নবী নাই। নবীর ব্যথায় সবাই ব্যথিত হইয়া কান্না করে, কিন্তু আবু বকর কান্না করে, ওমর কান্দে, সবাই কান্দে, কিন্তু বেলালও কান্দে। আর বেলালের কান্নার আওয়াজটাই ছিল ভিন্ন। হযরত বেলাল কান্নার কণ্ঠে ডাক দিয়া কয়, ভাই আবু বকর, আমাকে বিদায় দিয়ে দেন, আমি আর মদিনায় থাকবো না। কেন থাকবা না ভাই বেলাল, কেন থাকবা না? হযরত আলী ডাক দিয়া বলে, ও ভাই বেলাল, কেন থাকবা না? আরে প্রয়োজন হলে টাকা লাগলে আমি আলী টাকা দিব। নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলে, ভাই বেলাল, প্রয়োজন হলে আমি ওসমানের সম্পদ থেকে কিছু সম্পদ তোমাকে দিয়ে দিব, তবু তুমি মদিনায় থাকো, কারণ মদিনায় থাইকা যদি নবীর জামানার আজানগুলা দাও তাহলে আমাদের কাছে ভালো লাগবে, আমাদের মনে একটা শান্তি পাবো, তৃপ্তি পাবো। হযরত বেলাল কয়, না না, আমি থাকবো না, মদিনায় থাকবো না, আমি চলে যাব। আবু বকর ডাক দিয়া বলে, ভাই বেলাল, আরে প্রয়োজন হলে আমি বাইতুল মাল থেকে একটা মাসিক ভাতা নির্ধারণ করে দিব, তবু তুমি থাকো। বেলাল ডাক দিয়া কয়, না ভাই আবু বকর, আমাকে তোমরা যাওয়ার ব্যাপারে বাধা দিও না, কারণ কি জানো, তোমরা আমার নবীর রওজা মোবারক দেখে সহ্য করতে পারবা, আর আমি বেলাল কিন্তু সহ্য করতে পারবো না। আর আমি বেলাল মদিনায় থাইকা আমি আজান দেব, আমার নবী যেখানে নাই আমি বেলাল থাইকা আজান সেখানে দিতে পারবো না। আমি বেলাল থাইকা আজান দিব, আমার মায়ার নবী মসজিদ ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল এটা সহ্য করতে পারবো না। আমি বেলাল চলে গেলাম। বেলাল বিদায় নিয়ে যখন চলে যায়, ও বন্ধু সিরিয়ায় চলে যায়। কয়েকটা মাস পার হওয়ার পরে মায়ার নবী এইবার স্বপ্ন যোগে ডাক দিয়া কয়, ও বেলাল, কি ব্যাপার? আমার রওজার পাশে আবু বকর দাঁড়ায়, ওসমান দাঁড়ায়, আলী দাঁড়ায়, সব সাহাবীরা দাঁড়ায়, তুমি কেন দাঁড়াও না? তোমাকে কেন পাই না? আসো বেলাল, আসো, কতদিন হলো তোমাকে মদিনায় দেখি না, আসো, তুমি মদিনায় আসো। আল্লাহর নবীর স্বপ্নের কথার মাধ্যমে বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে এইবার যখন তিনি মদিনার ভিতরে ঢুকে গেলেন, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা হযরত বেলালকে দেখে মায়ের কাছে যায়, বলে, মা গো, ওই যে নবীর সাহাবী সেই বেলাল, নবীর মুয়াজ্জিন চলে আসছে। আমাদের মন বলে কিছুদিনের মধ্যে আমাদের নবীও বুঝি মদিনায় চলে আসবে। ও মা, নতুন জামা পরে দাও, আমরা নামাজ পড়তে যাব। এইভাবেই সবাই খুশি হয়ে যায়। পরে মুসলমান সাহাবায়ে কেরাম হযরত বেলালকে পাইয়া বলে, বেলাল, একটু সেই নবীর জামানার আজানটা একটু আমাদেরকে শোনাও। হযরত বেলাল ডাক দিয়ে কয়, না না, যেখানে আমার নবী নাই আমি সেখানে সেই আজান আমি দিতে পারবো না, দিতে পারবো না। পরে মুসলমান আল্লাহর গোলাম সাহাবায়ে কেরাম ব্যর্থ হইয়া ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দারা, একটা কাজ করো, নবীর নাতি হাসান আর হুসাইনকে ডাকো, এখানে হাসান আর হুসাইন ছাড়া কাজ হবে না। আল্লাহু আকবার।
হাসান আর হুসাইন চলে আসলো। আয়েশা ডাক দিয়ে বলো, ও নানাজির মুয়াজ্জিন, একটু আজান দেন, আপনি আর যদি একটু আজান শুনান আমাদের দিলে শান্তি পাবো। হযরত বিলাল আজান শুরু করে দেয়। ও মুসলমান আল্লাহর গোলাম, এটা তো সেই বেলাল, যেই বেলাল নবীর মায়ায় মদিনা ছেড়ে চলে গেলেন। নবীকে নবী নাই, বেলালও থাকবে না। কেমন আশেক ছিল এই বেলালকে আবু বকর ডাক দিয়া বলো, ও ভাই বেলাল, জিকিরের আওয়াজটা একটু স্লো করে দিলেই তো তুমি উমাইয়ার শাস্তি থেকে বেঁচে যাইতা। হযরত বেলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর, জিকিরের কারণে, এক আল্লাহর নামের জিকিরের অপরাধে উমাইয়া আমাকে যে শাস্তি দেয়, শাস্তি লাগে আমি বেলালের শরীরে, আর এক আল্লাহর নামের জিকিরের মজা লাগে আমি বেলালের অন্তরে। আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? জিকির করতে ভালো লাগে? ভালো লাগে? মোহাব্বতের সাথে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মকবুল তো হাই শাহজাহাই, কাবিল তো বহুত হাই, মকবুল তো হাই শাহজাহাই, কাবিল তো বহুত হাই, আইনা के मनिंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मनिंदे तू नहीं दिल तू बहुत है। तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत किया और है निशाना। ऐ बंदा ऐ खुदा चाहोगा उनकी मुलाकात, ऐ बंदा ऐ खुदा चाहोगा उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत। আলহামদুলিল্লাহ, মিয়ারচর হাজীবাড়ি আল মদিনা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স এর উদ্যোগে আয়োজিত 19তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উপস্থিত আজকের মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ ইসমাইল হাওলাদার সাহেব, সভাপতি মিয়ারচর হাজীবাড়ি আল মদিনা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স। উপস্থিত আজকের প্রধান অতিথি, যিনি আসলে আসতে পারেন না, আলহাজ জনাব হারিসুর রহমান হারিস সাহেব আসতে পারে না ব্যস্ততার কারণে। দোয়া করি আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, আমিন। উপস্থিত আমার ডান পাশেই বসা আমার শ্রদ্ধাভাজন খালুজান জনাব মোহাম্মদ আলাউদ্দিন সর্দার সাহেব সহ উপস্থিত আমার ওস্তাদ সমতুল্য হজরত ওলামা ইকরাম, বৃদ্ধ বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মালিক অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা শুনবার জন্য বেহেশতের বাগান, জান্নাতের বাগান, ওলামা ইকরামদের মজলিস, সবচাইতে দামি মজলিস, আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক, এই দামি মজলিসে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি। মুসলমান হিসেবে ইমানি আওয়াজ দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ।
আছে শেষ পর্যন্ত, হ্যাঁ ইনশাআল্লাহ। এই মজলিস বড় দামি মজলিস। দামি মজলিসে আসা এবং বসাটা বড় ভাগ্যের ব্যাপার। আমরা যারা আসলাম বসলাম, আমাদেরকে আসার তৌফিক দান করলেন কে? আল্লাহ। বসার তৌফিক দান করলেন কে? আল্লাহ। আবার যাওয়ার তৌফিক দান করবেন কে? এজন্য সব সময় শুকরিয়া আদায় করব কার? প্রশংসা কার? খাবার খাবো তখন কার? আমরা নামাজ পড়ব তখন কার প্রশংসা করব? নামাজ পড়ব কার জন্য? আমরা রোজা রাখবো কার জন্য? ওয়াজ মাহফিলে আসবো কার জন্য? গান শোনার জন্য যাব কার জন্য? শয়তানের জন্য যাওয়া যাবে না, প্রশ্নই আসে না। জবাব হবে কারোর জন্যই নয়। কথা বলেন ঠিক কিনা? আমি যাবই না। যারা বলছেন শয়তানের জন্য, ভুল বলছেন। কারণ আল্লাহর জন্য দল তো দুইটা, একটা হলো আল্লাহর দল আর একটা শয়তানের দল। কথা বলেন। যে বান্দা নামাজ পড়ে সে আল্লাহকে খুশি করলো, যে পড়লো না সেও তো একজনকে খুশি করলো। কাকে? শয়তানকে। আজকে এখানে আমরা যারা আছি সবাই আমরা একমাত্র আল্লাহকেই খুশি করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা শয়তানকে খুশি করার মতো চিন্তা ভাবনা নিয়ে আমাদের কারো নাই, আছে নাকি? শয়তানের বন্ধু তো এখানে একজনও নাই, আছেন? থাকলে হাত জাগান। একজনও নাই? আল্লাহ, আল্লাহ সবাইকে আপনার খাঁটি গোলাম হিসাবে কবুল করেন, বলুন আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এমন একটি আয়াত, যারা জীবনে মাদ্রাসায় পড়ালেখা করেছেন আপনাদের তো মুখস্থ আছেই আলহামদুলিল্লাহ। যারা মাদ্রাসায় জীবনে যান নাই, সারা জীবন স্কুল কলেজ ভার্সিটি নিয়ে ব্যস্ত ছিলেন, আপনাদেরও মুখস্থ হয়ে গেছে। আবার তৃতীয় ব্যক্তি যারা মাদ্রাসাও যান না, স্কুলেও যান না, আপনাদেরও মুখস্থ হয়ে গেছে। সেটা কি আয়াত? আমার সাথে একটু পড়েন, এই দোয়াটা সকলের মুখস্থ পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা কখন পড়া হয়? হ্যাঁ, ভয় পাচ্ছেন আপনারা? এই দোয়াটা পড়া হয় কখন? মানুষ মাটি দেওয়ার সময়। মাশাআল্লাহ। তাহলে ওয়াজ আর লাগবে না, যথেষ্ট আলহামদুলিল্লাহ। আপনারা আওয়াজ মোটামুটি জানেন। এই যে আয়াতে কারিমা, এই দোয়া পরে পরে আমরা যে মানুষ যখন মাটি দেই, সারা জীবন মাটি দিলাম, কিন্তু এটা থেকে আমি নিজে কখনো শিক্ষা গ্রহণ করলাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমি তোমাদেরকে বানাইলাম, আবার এই মাটির মধ্যেই তোমাকে রাখলাম, মাটি থেকেই আবার পুনরায় আল্লাহ আমি উঠাবো। কথা বলেন ঠিক কিনা? তিনটা কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ যে মাটি থেকে আমাদেরকে তৈরি করছেন, মাটির দ্বারা সৃষ্টি করছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? বর্তমানে যারা বলতেছে বানরের তৈরি আমরা, তারা তো সঠিক না বেঠিক? তারা কি সঠিক পথে আছে না ভুল পথে? হ্যাঁ, তাহলে বলুন তো, আমরা কি আসলে মাটির তৈরি আদমের সন্তান না বানরের সন্তান? বানরের সন্তান। এ ব্যাপারে কি আমাদের একজনও আছেন এখানে সাপোর্ট করার মতো? আমরা বানরের সন্তান নয়, আমরা হলাম আদমের সন্তান, আমরা মাটির তৈরি। তাহলে যারা বলে বানর থেকে তৈরি, বানর থেকে আমরা আসছি, ওরা তো ইবলিশের চাইতেও মারাত্মক। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ আদমকে তৈরি করে যখন বলছেন তোমাদের সবাইকে আমি আল্লাহ হুকুম করলাম সেজদা করো, সবাই করলো, কিন্তু ইবলিস একা করে নাই, করে তো নাই, বরংস বলছে আল্লাহ আমি তাকে কেন সেজদা করব, সে তো মাটির তৈরি, আমি হইলাম আগুনের তৈরি। তাহলে ইবলিস স্বীকার করেছে মাটির তৈরি, আর বর্তমানে কিছু নাস্তিক বেঈমান ওরা স্বীকার করতে চায় না মাটির তৈরি। কথা বলো ঠিক কিনা? এই জন্য ওরা যারা এই জিনিসটা অস্বীকার করে, যারা আজকে মানুষদেরকে এই শিক্ষাটা ব্রেন্টের মধ্যে ঢুকায় দিতে চায়, আমরা এই মেয়ারচর হাজীবাড়ি জামে মসজিদের মাহফিল থেকে তাদেরকে জানায় দেই, তোমরা যারা এই শিক্ষা নিয়ে ব্যস্ত আছো, এগুলা মানুষকে বুঝাইতে চাও, মনে রাখো
তোমরা হতে পারো বানরের সন্তান, নিজেকে দাবি করতে পারো, কিন্তু আমরা কখনো নিজেও দাবি করি না বানরের সন্তান। আমাদের সন্তানদেরকেও এই শিক্ষা আমরা দিতে দিব না, শিক্ষা নিতেও দিব না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন হলে তোমরা যে বানরের শিক্ষা আজকে ঢুকায় দিছো স্কুল কলেজ ভার্সিটিতে, তোমরা স্কুলে এখন ক্লাস 6-7 মধ্যে ঢুকায় দিছো, আমরা মুসলমান প্রতিজ্ঞা করব প্রয়োজন হলে আমাদের একটা সন্তানও আমরা স্কুলে আর ভর্তি করব না। সবাইকে কোরআনের হাফেজ বানাবো, সবাইকে কোরআনের আলেম বানাবো। আমি হব আলেমের পিতা, হাসরের ময়দানে নূরের টুপি পরে পরে আমি জান্নাতে ঢুকে যাব ইনশাআল্লাহ। এরকম একটা নিয়ত কে করতে পারি? নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, বলুন আমিন। ভাইয়ার আমার, যাই হোক, মাটির তৈরি এটা বিশ্বাস করলাম। সন্দেহ আছে কোনো? মাটিতে যাব, মাটির গর্ভে যে আপনাকে আমাকে রাখা হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? পৃথিবীর আল্লাহর কালামের যতগুলো আয়াত আছে সব অস্বীকার করতে পারবেন আপনি। আল্লাহকেও নাস্তিক তো অস্বীকার করে ফেলে, আল্লাহকেও অস্বীকার করতে পারবেন, কিন্তু কোনো বেঈমান, কোনো নাস্তিক, মুসলমান সহ একেবারে মনে করেন যারা ঈমান আনে নাই, বেঈমানের গোষ্ঠী যারা আছে, কাফের বেঈমান যারা আছে, কোনো আল্লাহর বান্দা কেউ পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই ছোট্ট একখানা আয়াতকে অস্বীকারের মতো ক্ষমতা, অস্বীকার করার মতো ক্ষমতা মুসলমানেরও নাই, কাফের বেঈমানদেরও নাই। কথা বলেন ঠিক কিনা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বলেন, যত জাতি আছে, কারোর এই আয়াতটাকে অস্বীকার করার মতো ক্ষমতা, সাহস কারো নাই। কথা বলেন ঠিক কিনা? বাবাজি, গতকাল ভোলা প্রোগ্রাম ছিল আমার, ভোলা বাংলা বাজার। যাওয়ার পথে একটা টেলিফোন আসছে, হুজুর গত বছর আমাদের লালমোহন আসছিলেন, এবছর আপনার দাওয়াতটা নিতে হবে। আমি বললাম খালি তো নাই, খালি করে দিতে হবে, কিন্তু দুঃখজনক বিষয় হলো হুজুর, গত বছর যে বাহলুল নামে একটা ছেলে আপনাকে দাওয়াত দিয়েছিল, সেই বাহলুল নামের সেই ছেলেটা যিনি আপনাকে দাওয়াত দিয়েছিল, ওর অপেক্ষায় আমরা ছিলাম। ছেলেটা অসুস্থ ছিল, কিন্তু গত শুক্রবার ওই বাহলুল আল্লাহর বান্দা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে কবরে চলে গেছে। কথাটা শুনে আমার ভিতরে একটা কেন যেন একটা গভীরভাবে একটা ধাক্কা মারলো। আরে, ছেলেটা অত্যন্ত ভালো ছিল, অনেক অসুস্থ ছিল, হাড়ের রোগী ছিল, যুবক ছিল, চেহারা অনেক সুন্দর। সে যুবক আমার কাছে অনেক দিন মাহফিলের পরেও অনেক দিন যোগাযোগ করে দোয়া চেয়েছিল। তো এবছর আমি মাহফিল করতে গেলে ওই যুবকের জন্য অটোমেটিক চোখ দিয়ে পানি চলে আসবে, কারণ যুবক নিজ হাতে আমাকে খাবার খাওয়াইছে, নিজে অনেক আগায়া দিয়েছিল আমাকে। আজকে আমি ভোলা থেকে মাহফিল করে বাড়িতে ঢুকলাম, ঢোকার পরে আসার পরে আমি শুনতেছি আমাদেরই একজন ফুফা নাই, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। একটু আগে শুনলাম আমার এক চাচা, তিনিও বিদায় হয়ে গেছেন। তাহলে আমাদের এই নাজিরপুর, চন্নাজিরপুর এলাকার মধ্যে আজকেই আসর থেকে নিয়ে ইশারের আগ পর্যন্ত 2 জন আল্লাহর বান্দা বিদায় হয়ে গেছে। এখন আমরা যারা এখানে হাজির হইলাম, আল্লাহ তো পারতেন আপনাকে আমাকে এখানে না বসাইয়া আপনাকে আমাকে লাশ বানায়া খাটিয়ার মধ্যে শোয়া রাখতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? তবে শোয়ার নাই ঠিক, একদিন যে শোয়াবেন এ ব্যাপারে কার সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। বাহলুলের কথা বলতে যে আর এক বাহলুল পাগলার কথা মনে পড়ে গেল। আপনার আমার তো দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাতের কোনো ফিকির আপনার আমার ভিতরে নাই। কবরে যে যেতে হবে এই ফিকির নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী সাহাবাই কিরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। এক সাহাবী প্রশ্ন করেছে, নবীজি, হাসরের ময়দানে শহীদদের সাথে যারা শহীদ হবেন, শহীদ তাদের জন্য বিনা হিসাবে জান্নাত, হুজুর ওই শহীদদের সাথে আল্লাহ পাক কি আরো কাউকে রাখবেন, কাউকে দিবেন? এই মর্যাদা কি আর কাউকে দিবেন? শহীদি মর্যাদা? আল্লাহর নবী বলছেন, হ্যাঁ, দুনিয়াতে যারা দৈনিক প্রতিদিন কমপক্ষে 20 বার মৃত্যুকে স্মরণ করবে, আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করবে। ও ভাই, মরণ যে একদিন হবে তার কোনো মরণ যে একদিন হবে এটা আমরা শিওর হয়ে গেলাম।
কবরে যেতে হবে, এটা শিওর হয়ে গেলাম, কিন্তু এখন বিষয় হলো একটা, মরণটা হবে কি 2023 সালে না 24 না 25 সালে, এটাই তো চিন্তার বিষয়। আচ্ছা 24 সালে হলেও 24 সালের কোন মাসে হবে? জানুয়ারি মাসে না ফেব্রুয়ারি মাসে? কি বলেন? বাংলা গণেন মাঘ মাসে হবে না কি বলে, হ্যাঁ অগ্রহায়ণ মাসে হবে? এটা বলা যায় না। দিনে হবে না রাত্রে হবে, সকালে হবে না বিকালে হবে, রোডে হবে না মসজিদে হবে, সেজদা হবে না আমার কি বলে গুনাহ অবস্থায় হবে না নেক আমল অবস্থা হবে, এটাই চিন্তার বড় বিষয়। কথা বলেন ঠিক কিনা? এই বাহলুল পাগলার কথা মনে পড়ে গেল। দেখেন আপনার আমার তো কবরের ফিকির নাই, মরণের চিন্তা নাই। যে বান্দা মরণের কথা স্মরণ করবে, মৃত্যুকে স্মরণ করবে, ওই বান্দা কোনোদিন গুনার কাজ করতে পারে না। ছাগল যেরকম টাইনা পানির মধ্যে নামানো যায় না, ইমানদার বান্দাকে টাইনা গুনার মধ্যে নেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে মরণের ভয় আছে। নবীর সাহাবী যাদের জন্য দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে চলে আসছেন, ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবীর নাম হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর উম্মতের দল, যিনি মুসলিম জাহানের তৃতীয় খলিফা ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে দেখে প্রচুর পরিমাণে কান্না করতেন। এত কান্না করতেন হযরত ওসমানের চোখ দিয়া পানি পড়তে পড়তে দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ও ভাই ওসমান, আপনি নবীজির জবানে যখন জান্নাত জাহান্নামের বয়ান শোনেন তখন আপনি এতটা কান্না করেন না, যেই পরিমাণ কান্না আপনি শুধুমাত্র কবর দেখলে আপনি কান্না করেন। কারণটা কি জানতে চাই? নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দারা, আরে নবীর বয়ান শুনে অতটা কান্না করি না, যতটা কবর দেখে আমি কান্না করি। একটাই কারণ, সেটা একটাই কারণ, সেই কারণটা হলো আমার নবীজি বলছেন কবরের জগৎটাই হবে বান্দার প্রথম ঘাঁটি। এই কবরে যে বান্দা মাপ পাওয়া যাবে, হাসরের ময়দানে বাকি সব জায়গায় মাপ পাওয়ার সম্ভাবনা আছে। কথা কান ঠিক কিনা? কবরে যদি ধরা খাওয়া যায় তাহলে বাকি জায়গায় ধরা 100% খাবে, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, মরণের কথা স্মরণ করে 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 আল্লাহ পাকের গোলামি করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলে, আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের বাজার করার জায়গা। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠাইছেন আখিরাতের বাজার করার জন্য, আখিরাতের ফিকির করার জন্য। কিন্তু আখিরাতের ফিকির নাই বললেই চলে, আমাদের হলো দুনিয়ার ফিকিরটাই সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাত এই বিশ্ব জাহানের মধ্যে দুইটাকে মিলায়া হলো বিশ্বজাহান। এই বিশ্বজাহানের মধ্যে তিনটা জগৎ আছে। কয়টা জগৎ? তিনটা। একটা জগৎ আছে, একটু ওই রিভার্বটা একটু বাড়ায় এইগুলো আর একটু কমায় দেন বন্ধুরা আমার। তিনটা জগৎ, তিনটা জগতের মধ্যে একটা জগৎ আছে যেই জগৎটার মধ্যে শুধুমাত্র সুখ আর সুখ, শান্তি আর শান্তি, অশান্তি বলতে কিছু নাই। সেই জায়গাটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতে বান্দার কোনো চিন্তা থাকবে না। হ্যাঁ হ্যাঁ, একটা চিন্তা থাকবে। কোন চিন্তা? বান্দা একটাই চিন্তা করবে, একটাই আফসোস করবে, হায় হায়, আরে দুনিয়ার ওই মেয়ারচর বাজারে বসিয়া, চার দোকানে বইসা বইসা অন্যের গীবত করে করে সময়টা নষ্ট করলাম। ওই সময়টা যদি ওইভাবে নষ্ট না করিয়া আমি যদি আমার মালিক আল্লাহর নামের জিকির করে করে যদি কাটায়া দিতাম, আর একটা বার যদি আমি আল্লাহর নামের জিকিরটা একটা বার যদি বলতাম সুবহানাল্লাহ, একবার যদি বলতাম আলহামদুলিল্লাহ, একবার যদি বলতাম আল্লাহু আকবার, তাহলে আমার মালিক আমার হইতে আমার জিকিরের বিনিময়ে নিয়ামত আরো বাড়ায়া দিতেন। ও বন্ধুরা আমার, এই বিশ্বজাহানের মধ্যে তিনটা জগৎ,
একটা জগতের নাম হলো জান্নাত, যেখানে সুখ আর সুখ, দুঃখ বলতে কিছু নাই। আর একটা জগৎ আছে দুঃখ আর দুঃখ, সুখ বলতে কিছু নাই, সেই জগৎটার নাম হলো জাহান্নাম। আর একটা জগৎ আছে সুখ আছে দুঃখ আছে, ওই দুনিয়া, ওই জগৎটার নাম হলো দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, এই দুনিয়ার জগৎটা হলো সুখ আছে দুঃখ আছে, তবে একটা কথা মনে রাখবেন, দুনিয়ার এই সুখ কিন্তু স্থায়ী নয়, দুনিয়ার দুঃখও কিন্তু স্থায়ী নয়। আর পরকালের সুখ এটা এমন একটা সুখ, আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেন তোমরা যারা দুনিয়ার জমিনে থাইকা আখিরাতকে বাদ দিয়া দুনিয়ার পিছনে দৌড়াও, এই দুনিয়াদার ভালো করে শুনে নাও, এই দুনিয়াটা হলো এমন একটা জায়গা, দুনিয়ার যেই ভোগ বিলাসের পিছনে তোমরা দৌড়াও, এই দুনিয়ার ভোগ বিলাস এগুলা হলো তুচ্ছ, এগুলা আখিরাতের তুলনায় এগুলা হলো তুচ্ছ, এটা হলো অস্থায়ী। আর পরকালের ভোগ বিলাস যেটাকে বাদ দিয়ে দুনিয়ার পিছনে দৌড়াও, ওই পরকালের ভোগ বিলাস সুখ শান্তি হলো স্থায়ী, ওটা হলো সর্বোচ্চ। কথা বলেন ঠিক কিনা? একটু কমায় দেন, রিভার্ব বাড়ায় দেন একটু। ভাইয়েরা আমার, এই আল্লাহর গোলাম, হ্যাঁ এইভাবে রাখেন। ভাইয়েরা আমার, বলতেছিলাম দুনিয়ার হায়াতের জিন্দগিটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার হায়াতের জিন্দগিতে থাইকা যারা দুনিয়ার পাগল, আখিরাতের ফিকির বাদ দিয়া দুনিয়ার ফিকির নিয়ে দৌড়ায়, একদল আছে না নাই? ওরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলে শুনে নাও, তোমরা তাদের আখিরাতের ফিকির বাদ দিয়া দুনিয়ার ফিকির নিয়ে যারা দৌড়াও, শুনে নাও এই দুনিয়া হলো দুনিয়ার সুখ শান্তি হলো অস্থায়ী। বলুন তো, যারা হাজার কোটি টাকার মালিক দুনিয়াতে আছে না নাই? কত কিছু করছে, কত কিছু করছে। গত বছরই তো বিক্রমপুরে একটা বাড়িতে গেলাম বয়ান করে, মাহফিলের সভাপতির বাড়িতে ঢুকলাম, ঘুরায় 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 দেখাইতেছে। আমি কে কিরে জান্নাতের বাগানে ঢুকলাম নি, মানে সে এত টাকা খরচ করছে, সে নাকি 200 কোটি টাকা খরচ করে এই বাড়িটা করছে। কি পরিমাণ খরচ করছে! তা আমি চিন্তা করলাম, এই যে আরামায় সব কিছু করলো, এই আরাম এই শান্তিটা আছে কতক্ষণ? রুহুটা আছে যতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? এই সুখটা বলেন না, ধরে নেন সে অনেক সুখে আছে, কিন্তু আমি জানি দুনিয়ার মধ্যে কোনো কোটিপতি টাকাওয়ালা কোনোদিন সুখে নাই, কারণ এদের দিলের মধ্যে একটা না একটা পেরেশানি আছেই। কথা বলেন ঠিক কিনা? হয়তো ছেলেমেয়ে নিয়ে পেরেশানির মধ্যে আছে, না হয় ব্যবসা বাণিজ্য নিয়ে টাকা পয়সা নিয়ে পেরেশানির মধ্যে আছে, কিন্তু বন্ধুরা আমার ধরে নিলাম সুখেই আছে। বলুন তো এই সুখটা কতক্ষণ? রুহুটা আছে যতক্ষণ, রুহুটা যখন চলে যাবে সুখ আর নাই। আর এই দুনিয়ার এই সুখ কিন্তু তার সাথে আর যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওরে মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে সবচেয়ে বোকা কারা জানো? এই দুনিয়ার জমিনে থাইকা আখিরাতের বাজার করে না যারা, এরা হলো সবচেয়ে বোকা। ওরে আল্লাহর গোলাম, ওই বাহলুল পাগলা বাদশাহ হারুনুর রশিদের দরবারে আসা যাওয়া করত। একদিন বাদশাহ হারুনুর রশিদ তাকে ডাক দিয়া বলে, ও পাগলা, নাও আমার হাতের থেকে লাঠিটা তোমার কাছে রাখলাম আমানত। বলে পাগলাকে আমি লাঠি দিয়া কি করব? বলে লাঠি দিয়া কি করবা? তোমার চাইতে বোকা যদি কাউকে খুঁজে পাও, তাকে তুমি লাঠিটা হাদিয়া দিয়া দিবা। এইবার বাদশা চিন্তা, ওই বাহলুল বলল, আমি বোকা মানে কি? আমার চাইতে বোকা মানে কি? বুঝাইয়া বলেন। বলে তুমি দুনিয়ার জমিনে থাইকা শুধু খালি আখিরাতের ফিকির নিয়ে দৌড়াও, দুনিয়ার কোনো সুখ শান্তির পিছনে একবারও দৌড়াইলা না, দুনিয়ার জন্য তুমি কিছুই করলা না। বাদশার নজরে সে হইল বোকা, আর এই বাহলুলের নজরে বাদশা হইল বোকা। কথা কোন ঠিক কিনা? এইবার বাহলুল পাগলা একটা বছর ঘুরে ঘুরে লাঠিটা নিয়ে ঘুরে, কাউকে তার চাইতে বোকার খুঁজে পায় না। হঠাৎ করে বাহলুলের কানের মধ্যে আওয়াজ, বাহলুল শুনতে পায় বাদশা হারুনুর
হারুনুর রশিদ বিছানায় পড়ে গেছে, মৃত্যু শয্যায় বিছানায় পড়ে গেছে, খুব অসুস্থ, মারাত্মক অসুস্থ। এইবার পাগলা হাজির হইয়া ডাক দিয়া কাও বাদশাহ, কি অবস্থা আপনার, কেমন আছেন? বাদশাহ কা ভালো নাই, ভালো নাই, ভালো নাই, লম্বা সফর। বলে কেমন লম্বা সফর? বলে অনেক বড় লম্বা সফর। এইবার পাগলায় ডাক দিয়া কা বাদশাহ, ওই লম্বা সফরের জন্য আপনি কি সেনাবাহিনী পাঠাইছেন কিনা? আল্লাহু আকবার বলেন। এইবার বাদশা কয়, আসলেই তুমি যে একটা পাগল, তোমার যে মাথা খারাপ, তোমার পাগল এমনি কই না, তুমি আসলেই একটা বোকা। বলো তো ওই লম্বা সফর মানে হলো এটা আখরাতের, বলে এমন একটা সফর যেই সফরে কোনোদিন মানে কি বলে সেনাবাহিনী পাঠানো যায় না, পুলিশ আর্মি র্যাব বাহিনী পাঠানো যায় না, কথা বলেন ঠিক কি না? এইবার ডাক দেখা খানা পিনা পাঠাইছেন, খাইবেন কি? কয় নাও তা, এটা এমন একটা সফর যেই সফরে খানাও পাঠানো যায় না। এইবার পাগলা আবার ডাক দেখো বাদশাহ, জানতে চাই এই লম্বা সফর শেষ করে আবার কবে আসবেন? আল্লাহু আকবার বলেন। বাদশাহ যদিও বোকার মতো কথা বলে, কিন্তু প্রতিটা কথার মধ্যে এক একটা শিক্ষা আছে, কথা বলেন ঠিক কি না? এইবার বোকা যখন এই বাহলুল পাগলা কয় বাদশাহ আবার আসবেন কবে? বাদশাহ ডাক দিয়া কয়, আসলেই তোমারে বোকা তো আমি এমনি বলি না, শুনে নাও, এটাই এমন একটা সফর যেই সফরে মানুষ একবার যায় আর কোনোদিন ফিরে আসে না, কথা ঠিক না বেঠিক? ও বন্ধুরা আমার, সেই সফরের জন্য কিছু করা দরকার আছে না নাই? এইবার পাগলা ডাক দেখা বাদশাহ, নেন নেন আপনার দেওয়া লাঠিটা আমি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম। বাদশাহ কয়, এটা করলা কি? আমাকে হাদিয়া কেন দিলা? লাঠিটা আমাকে কেন দিলা? আমি না বললাম তোমার চাইতে বোকা যে তাকে দিবা? পাগলা ডাক দিয়া কয়, বাদশাহ আমি একটা বছর ঘুরে ঘুরে দেখলাম আমার চাইতে বোকা, আপনার মতো বোকা আমি, আমার চেয়ে বোকা শুধু আপনাকেই পাইলাম, আর কাউকে আমি খুঁজে পাই নাই। বলে এ কথা কেন বললা? ওরে বাদশাহ, দুনিয়ার জমিনে তাকায় দেখলাম একটা সফর করার জন্য আপনি ঢাকা থেকে যখন বরিশাল শহরে ঢোকেন, কত সেনাবাহিনী, কত র্যাব বাহিনী ফিট করেন, কত পুলিশ বাহিনী ফিট করেন, রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে পুলিশ দাঁড়ানো থাকে কি থাকে না? ও বাদশাহ, আবার কত খানার আয়োজন হয়, কত কিছুর আয়োজন হয়। ও বাদশাহ, এটা সামান্য একটা সফরের জন্য যদি এত কিছুর আয়োজন হয়, তাহলে আপনার কবরের জগৎ এটা লম্বা একটা সফর, আখিরাতের সফর একটা লম্বা সফর। ওই আখিরাতের জন্য আপনি তো কিছুই করলেন না, কিছুই করলেন না, আপনি যা করলেন সব দুনিয়ার জন্য। বাদশাহ এবার ডাক দিয়া কা, বাহলুল তুমি আমার ব্রেন খোলা দিছো, এতদিন মনে করছিলাম আসলেই তুমি বোকা। না 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 না, আসলেই সত্যি কথা বলতে তোমার চাইতে আমি বাদশাহ হারুনুর রশিদ সবচেয়ে বোকা, এটা স্বীকার করে নিলাম। আর আজকে থেকে তওবা করে নিলাম, কোনোদিন আমি আর গুনাহ ছাড়ব না, গুনাহ করব না, নেক আমল ছাড়ব না। ওরে মুসলমান আল্লাহর গোলাম, ও যুবক ভাই, অন্ধকার কবর এটা এমন একটা কবর, দুনিয়ার জমিনে তুমি কি একবার একটু চিন্তা করে দেখো না রে ভাই, তোমার বিবি যদি বেড়াইতে চলে যায়, তোমার সন্তানরাও যদি বেড়াইতে চলে যায়, তুমি একা ঘরে থাকতে পারো না, হয়তো বন্ধু বান্ধব ডাক দাও, না হয় পাশের বাড়ির কাউকে ডাক দিয়ে তুমি ঘুমাও, আবার বিদ্যুৎ চলে গেলে তুমি ভয় পাও। আরে কবরে এমন একটা ঘর, যেই কবরের মধ্যে, যেই ঘরটার মধ্যে বন্ধু বান্ধব থাকবে না, যেই ঘরের মধ্যে সাথীও নাই, বাতিও নাই, কথা ঠিক না বেঠিক? ও যুবক ভাই, ওই কবরে যাওয়ার জন্য কিছু সামান তৈরি করা দরকার আছে না নাই? ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর একজন উঁচু মাপের একজন বুজুর্গ আল্লাহওয়ালা, এই ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহির কাছে একজন যুবক যায়, হুজুর আমি জীবনটাকে পরিবর্তন করতে চাই, আমি আখিরাতের সফরের জন্য কিছু করতে চাই, আমি গুনার থেকে জীবনটাকে বাঁচাইতে চাই, গুনামুক্ত একটা জীবন গড়তে চাই। আরে গুনামুক্ত জীবন নিয়ে যদি বান্দা আল্লাহর কাছে হাজির হও, আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে।
সূরা নাজিয়ার মধ্যে আল্লাহ বলেন আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবে, গুনাহমুক্ত রাখবে, আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আরো জোরে আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর গোলাম, এই আল্লাহ বলেন বান্দা তুমি আমি আল্লাহর আদালতের সামনে দাঁড়ানোর ভয় নিয়া নিজের নফসটাকে যদি পবিত্র রাখতে পারো, গুনাহমুক্ত রাখতে পারো, আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হবে আমি মালিকের জান্নাত। জোরে কর সুবহানাল্লাহ। ও যুবক ভাই, দেখি তো ও বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইরা, আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার কার কার আশা আছে? একটু নারায়ে তাকবীর। আল্লাহ যারা হাত জাগাইছে সবাইকে জান্নাতের মেহমান বানায় দেও, বলেন আমিন। ও মেয়ারচরের যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর কসম করে বলে যাই, আরে হাত জাগায় জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পেতে হয় জান্নাতের কিছু কাজ করা লাগবে। এই আত্মাটাকে পবিত্র নিয়ে মালিকের সামনে হাজির হওয়া লাগবে, গুনাহমুক্ত জীবন। ওরে মুসলমান, ইব্রাহিম ইবনে আদহামের কাছে ওই যুবক হাজির হইয়া ডাক দিয়া বলো, গো আল্লাহর ওলি, আপনি আমাকে এমন কিছু পথ দেখায় দেন যেই পথে চললে আমি গুনাহ থেকে বেঁচে যাব, যেই পথ থেকে চললে আমি নেক কাজ করতে সহজ হবে, 1 নম্বরে গুনাহ থেকে আমি বেঁচে যাব। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যুবককে 1টা নয় 2টা নয় 5টা উপদেশ দিয়েছেন। কয়টা? এই 5 উপদেশের যে কোনো একটা উপদেশ যদি তুমি মানতে পারো, আশা করি আমি বললাম তুমি গুনাহ থেকে বেঁচে যাইবা। ও যুবক, তুমিও এই 5টা উপদেশ মানার চেষ্টা করো, আমলের নিয়তে শোনো। ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলে, এরে যুবক, আল্লাহর গোলাম, তোমার যদি ওই মালিক আল্লাহর সাথে নাফরমানি করতে মন চায়, তোমার যদি গুনাহ করতে মন চায়, এমন একটা জায়গা তুমি একটা কাজ করবা, আল্লাহর দেওয়া রিজিক খাওয়া বন্ধ করে দিবা। কারণ আমি ইব্রাহিম ইবনে আদহামের অন্তরে একটাই কথা জাগে, ওই মালিক আল্লাহর দেওয়া রিজিক খাইবা আবার আল্লাহর সাথে নাফরমানি করবা, এটা চলবে না। কথা কোন ঠিক কিনা? এখন যুবক ডাক দিয়া কা, হুজুর এটা কেমন কথা বললেন? রিজিক তো আল্লাহর দেওয়া ছাড়া কোনো রিজিক দুনিয়াতেই নাই। আছে নাকি? আল্লাহর দেওয়া রিজিক ছাড়া কোনো রিজিক আছে? এইবার ডাক দেখা, যুবক তাইলে একটা কাজ করবা, আল্লাহর দেওয়া রিজিক খাওয়ার পরেও যদি তোমার গুনাহ করতে মন চায় একটা কাজ করবা, এমন একটা জায়গায় যায় গুনাহ করবা, যেই এমন জায়গায় গুনাহ করবা আল্লাহর জমিন ছাইরা অন্য কোথাও যায় গুনাহ করবা। যুবক ডাক দিয়া বলো, ও আল্লাহর ওলি, এটা তো আগেরটার চাইতে আরো মারাত্মক কথা বলছেন, এটা তো সম্ভব না। মানুষ আল্লাহর দেওয়া রিজিক না খায়া 1 দিন থাকতে পারে, 2 দিন থাকতে পারে, ইচ্ছা করলে 3 দিনও তো না খায়া থাকতে পারে। খাবো না, ভাতও খাবো না, পানিও খাবো না, কিছু খাবো না, কিন্তু আমার মালিক আল্লাহর জমিন ছাইরা 1টা সেকেন্ডের জন্য কোনো কোথাও থাকার অধিকার ক্ষমতা কারণ এই কথা বলো ঠিক কিনা? ও যুবক ভাই, মনে মনে ভাবতেছো তুমি মেয়ারচর এলাকায় গুনাহ করবা না, গরুনদী থানায় চলে গেছো। আরে গরুনদী থানায় যেখানে যাইবা সেই জমিনটা আমার মালিক আল্লাহর জমিন। তুমি ঢাকা যায় গুনাহ করবা, ঢাকার জমিনটা আমার আল্লাহর জমিন। হ্যাঁ, বাংলাদেশে করবা না, তুমি ভারত চলিয়া যাইবা, আরে ভারতের যেই জায়গাটা সেটাও আমার মালিক আল্লাহর দেওয়া জায়গা। কথা বলো ঠিক কিনা? ওরে মুসলমান, আল্লাহর গোলাম ইব্রাহিম ইবনে আদহাম ডাক দিয়া বলো, যুবক তারপরেও যদি তোমার গুনাহ করতে মনে চায়, আল্লাহর দেওয়া রিজিক খাওয়ার পরেও গুনাহ করতে মন চায়, আল্লাহর জমিনে থাইকা আল্লাহর সাথে নাফরমানি করতে মন চায়, তাইলে একটা কাজ করবা, এমন একটা জায়গায় যাইয়া গুনাহ করবা যেখানে যায় গুনাহ করলে আমার মালিক তোমাকে দেখবে না। মেয়ারচরের যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, বলুন এটা কি সম্ভব? আল্লাহ যেখানে যাবেন সেখানে দেখেন কে? পানির নিচে ডুব দিল কেউ দেখেন না, একজন দেখেন কে?
আল্লাহ তাআলা দেখেন, ও যুবক ভাই, এইবার ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইকে যুবক ডাক দিয়ে কয়, হুজুর এটা সম্ভব না, সম্ভব না, আমার আল্লাহ দেখে না এমন কোনো জায়গা আমি দেখি না। এইবার ডাক দিয়া কয়, যুবক তাহলে একটা কাজ করবা। বলে সেই কাজটা কি? বলে কাজটা হলো তুমি যখন মালাকুল মউত আজরাইল যখন তোমাকে ধরার জন্য চলে আসবে, তুমি স্বীকার করে নিলা আল্লাহর দেওয়া রিজিক ছাড়া কোনো রিজিক নাই, আবার তুমি এটাও স্বীকার করে নিলা আল্লাহর জমিন ছাড়ার কোনো জমিন নাই, আবার তুমি এটাও স্বীকার করে নিলা আল্লাহর দেখা ছাড়া কোনো জায়গা নাই, আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কোনো জায়গা নাই। এখন তাহলে এই তিনটা জিনিস বললাম, এরপরও যদি তোমার গুনাহ করার মন চায়, আল্লাহর দেওয়া রিজিক খাইয়া আল্লাহর জমিনে থাইকা আল্লাহর চোখের সামনে তুমি আল্লাহর নাফরমানি কইরাই ফেলাইছো, এখন কি করবা? এখন রাস্তা দুইটা আছে। একটা হলো যখন মালাকুল মউত আজরাইল তোমার সামনে হাজির হয়ে যাবে, তখন তুমি আজরাইলকে বলবা, ভাই ভাই আমাকে 1 মাস সময় দাও। দিবে? পিছনের বাইরে কি কন? হ্যাঁ, 1 সপ্তাহ, 1 দিন? হ্যাঁ, আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন যখন অর্ডার হবে 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। এখন অনেকেই ভাবতেছেন, হুজুর মরণের ভয়ে আমি লন্ডন চলে যাব। ও মেয়ারচরের যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনে নাও। আরে মরণের ভয়ে, মরণ থেকে পালাবার জন্য, মরণ থেকে বাঁচাবার জন্য গত 2 বছর করোনায় আক্রান্ত হইয়া কত আল্লাহর বান্দা টাকার গরমে বাংলার জমিনে কোনো ডাক্তার দেখাবে না, বল দূরে লন্ডন যায় চিকিৎসা করবি, বাংলাদেশের ডাক্তার দেখাবে না। আবার কত বড় টাকার অহংকার, হেলিকপ্টার নিজে একা একা রিজার্ভ কইরা বিমানে যাবে না, অন্য মানুষের সাথে গেলে করোনায় আক্রান্ত হইয়া আরো মরবে, এই ভয়ে তিনি একা একা হেলিকপ্টার, পার্সোনাল হেলিকপ্টার রিজার্ভ কইরা টাকার গরমে লন্ডন চলে যায়। আরে এরকম শত শত প্রমাণ আমরা পেয়েছি। গিয়েছিল রুহুটা নিয়া, আসছে রুহুটা রাইকা খাঁচাটা নিয়া। কথা বলো ঠিক কিনা? এটার দ্বারা প্রমাণ হয়ে গেল এই পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই। আরে বাঁচানেওয়ালা কে? ওরে মুসলমান, আল্লাহর গোলাম, কোন ডাক্তারের ক্ষমতা যদি থাকতো তাহলে পৃথিবীর কোনো ডাক্তার মরতো না। কথা বলেন ঠিক কিনা? ডাক্তারের ক্ষমতা নাই, ইনকারও ক্ষমতা নাই। ক্ষমতা একমাত্র কার? ক্ষমতা হলো একমাত্র আমার মালিক আল্লাহর। এইবার বলেন, ওরে আল্লাহর গোলাম, এখন আপনারা সবাই একটু কথাটার জবাব দেন। বলুন তো, যুবককে যে ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাই বলছেন, তুমি গুনাহ যেহেতু কইরাই ফেলাইছো, এখন রাস্তা আছে 2টা। 1 নম্বর রাস্তা হলো আজরাইল আসলে তুমি তার কাছ থেকে কি করবা? সময় চাইয়া নিবা, সময় দিবে। এটাও তাহলে শিওর হয়ে গেলাম। মাটির তৈরি শিওর হয়ে গেলাম। মাটিতে যাব মানে কবরে যাব, এটাও শিওর হয়ে গেলাম। মরণ হবে শিওর হইলাম। আজরাইলের হাত থেকে বাঁচবো না, এটাও শিওর হয়ে গেলাম। কিন্তু এখন আজরাইল আসবে কোন দিন, এটাই তো চিন্তার বিষয়। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার সাথে ফেরেশতার সাথে বন্ধুত্ব সম্পর্ক ছিল, একদিন জিবরাইল, একদিন ফেরেশতা, আল্লাহর ফেরেশতা, ওই কি বলে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুব নবীর সামনে হাজির হয়ে গেল। ইয়াকুব নবী ডাক দিয়া কয়, ভাই আজরাইল, তুমি কি আমার জান কবজ করার জন্য আসছো, না তুমি আমার সাথে দেখা করার জন্য আসছো? আজরাইল ডাক দিয়া কয়, দোস্ত, আপনার সাথে দেখা করার জন্য আসছি, আজকে জান কবজ করার জন্য আসি নাই। ইয়াকুব নবী ডাক দিয়া কয়, বন্ধু তুমি একটা কাজ করবা, যেদিন আমার জান কবজ করা হবে তার আগে আমাকে একটা দুধ পাঠায়, মানে একটু খবর পৌঁছায়া দিবা, কোন দিন আমার মরণ হবে এই খবরটা পৌঁছায়া দিবা। এইবার মালাকুল মউত আজরাইল
আজরাইল ডাক দিয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, টেনশন করবেন না, আমি আপনার মরণের আগে একটা নয় দুইটা নয় 2 থেকে 3 জন দূত পাঠাইয়া আপনার কাছে খবর পাঠাইয়া দিব। ইয়াকুব নবী তো অপেক্ষায় আছে, আমার মরণের আগে তো খবর আসবে। কিন্তু না না, একদিন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে। এইবার ডাক দিয়া বলে, ভাই আজরাইল, তুমি কি আজকে জান কবজ করার জন্য আসছো না দেখা করার জন্য? বলে, আজকে আসছি জান কবজ করার জন্য। এইবার ইয়াকুব নবী ডাক দিয়া বলে, দোস্ত, তোমাকে না আগেই বলেছিলাম একজন দূত পাঠায়া দিবা, খবর পাঠায়া দিবা, কই তুমি তো খবর পাঠাইলা না। এইবার ডাক দিয়া কয়, আমি তো আপনার কাছে একজন আর 2 জন নয়, আমার মালিক আপনার কাছে এক এক করে 3 জন দূত আপনার কাছে পাঠায়া দিছে। ও আল্লাহর নবী, আপনি হয়তো টের পান নাই। বলে, কখন পাঠাইলো? আমি তো বুঝি নাই। বলে, আল্লাহ পাক প্রথম দূত পাঠায়া দিছেন যেদিন আপনার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে। ও বৃদ্ধ বাবাজিরা, কি মনে করতেছেন এখনো 4 দোকানে বৈশা বিড়ি টানতেছেন? ডান হাত দিয়া বিড়ি টানেন, বাম হাত দিয়া 4 কাপ টানে, আছে না নাই? ও বৃদ্ধ বাবাজিরা, খবরদার, এক পাও কবরে চলে গেছে, এখনো বিড়িটা বন্ধ করতে পারেন নাই, এখনো মিথ্যা কথা বন্ধ করতে পারেন নাই, এখনো আর একজনের সাথে গিরিঙ্গি লাগানো বন্ধ করতে পারেন নাই, এখনো 4 দোকানে বসে গিবত বন্ধ করতে পারেন নাই, এখনো ওই মালিক আল্লাহর নাফরমানি বাদ দিতে পারেন নাই। বাবাজি, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, মরণের প্রথম চিঠি এসে গেছে, এরপরও আপনি এখনো সুদের খাতা থেকে নাম কাটতে পারেন নাই, আছে না নাই? গৌরনদী থানায় তো সুট্টুত নাই। হ্যাঁ, এটা আবার কি কয়? গৌরনদী থানায় থাকতে পারে, কিন্তু মিয়ারসর এলাকায় তো নাই। হ্যাঁ, ওরে বাবা, কয় কি ভাইয়ারা আমার, আল্লাহ, আহা, আজকে বর্তমানে বাংলাদেশে অধিকাংশ মসজিদের সভাপতি দেখা যায় সুদখোর, ঘুষখোর, বেনামাজির দল, আছে না নাই? আল্লাহর কসম করে বলে যায়, ও মেয়ারচরের মুসলমান, এই সুদখোর, ঘুষখোর, বেনামাজির দল যতদিন পর্যন্ত মসজিদ কমিটি থেকে বাদ না হবে, অথবা এরা তওবা করে নামাজ না ধরবে, ইবাদত না ধরবে, সুদের খাতা থেকে নাম না কাটবে, ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে কোনো মুসলমানের সুখ কি জিনিস এটা তারা চোখে দেখবে না, ঠিক না বেঠিক? সুদখোর, ঘুষখোর যদি সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটির মধ্যে একজন হয়, ওই মসজিদের ইমাম শান্তি পায় না, মুসল্লি শান্তি পায় না, মক্তবের পোলাপানো পড়ালেখা করে শান্তি পায় না, কথা ঠিক না বেঠিক? ওরে মুসলমান, আল্লাহর গোলাম, আর ওই সুদখোর কমিটির কাছে ইমাম তো ততদিন পর্যন্ত ভালো যতদিন সুদের বিরুদ্ধে কথা না বলে, যতদিন ঘুষের বিরুদ্ধে কথা না বলে। যেদিন সুদের বিরুদ্ধে বয়ান করে, মনে করছিলাম হুজুরটা ভালো, এখন দেখি তেমন একটা সুবিধা না, কথা কন ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহর গোলাম, বাবাজির আমার, যে কথা বলতেছিলাম, মালাকুল মউত আজরাইল আমাদের কাছে আসবে, এটা 100% সত্য, কোনো সন্দেহ। এখন আমার রুহুটা কবজ হয়ে গেল, রুহুটা এখন আমার বের হয়ে গেল, আমি হয়ে গেলাম লাশ। এখন আর কেউ আমাকে বক্তা সাহেব বলে ডাক দিবে না, কেউ আমাকে চেয়ারম্যান সাহেব বলে ডাক দিবে না। ও বাবাজিরা, একটু মরণের কথা একটু চিন্তা করেন, একটু কবরের মোরাকাবা একটু করেন, কবরের একটু মোরাকাবা করেন। ও পর্দার আড়ালের মা, কবরের কথা বেশি বেশি স্মরণ করলে কখনো গুনাহ করা সম্ভব নয়, কখনো বেপর্দায় চলা সম্ভব নয়, কখনো নামাজের আমল ছাড়া সম্ভব নয়। আল্লাহর নবী একদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, খাদিজা, তুমি প্রতিদিন ফজরের নামাজের পরে জিকির করবা, আর জিকিরের সময় তুমি একটু কবরের মোরাকাবা করবা, কবরের মোরাকাবা করবা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের মোরাকাবা করতে 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 এমন একটা হালত তৈরি হয়ে গেছে, একদিন খাদিজা গইরা মাটিতে পড়ে শুধু কাঁদে, কান্নার বন্ধ করা যায় না। তখন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কাঁদে, ডাক দিয়া বলে, আব্বা জান, আম্মা তো এখন মাটির মধ্যে গইরা গইরা কান্দে, একটু কান্নাটা বন্ধ করার ব্যবস্থা করেন। নবী আমার আয়েশা ডাক দিয়া বলে, খাদিজা, তুমি কান্না বন্ধ করে দাও, কান্না বন্ধ করো, কারণ তোমার কান্না দেখে আমার ফাতেমাও কান্না করে, আমার ফাতেমার কান্না দেখে আমি নবী সহ্য করতে পারি না, কান্নাটা একটু
বন্ধ করে দাও। খাদিজা ডাক দিয়া বলে, ও আমার নবী, ও নবী আমার, ও স্বামী, আমি কান্না বন্ধ করতে পারি, শর্ত হইল তিনটা। কয়টা? এক নম্বর শর্ত হইল আমি কান্না বন্ধ করতে পারি, শর্ত আপনি ওয়াদা দেন, আমি খাদিজা যদি আপনার আগে দুনিয়া থেকে চলে যাই, আমি খাদিজার জানাজা আপনি নিজে পড়াবেন। নবী কয়, কথা দিলাম। বলে আর একটা ওয়াদা দিতে হবে, আমি খাদিজার মৃত্যুর সময়, মৃত্যুর পরে আপনার একটা জুব্বা মোবারক আমাকে পরায়া দিবেন। বলে হ্যাঁ হ্যাঁ ওয়াদা করলাম। এইবার ডাক দিয়া কয়, নবী আমাকে যখন কবরে রাইকা যখন চলে আসবে, সবাই চলে আসবে, কিন্তু আপনি নবী, আপনি আমার স্বামী হিসাবে আপনি মোহাব্বতে ওখানে একটু বসে থাকবেন। বলে কেন খাদিজা আমি বসে থাকবো, কারণটা কি? খাদিজা ডাক দিয়া বলে, ও আমার স্বামী, আপনি বসে থাকার একটাই কারণ, আপনি হলেন বিশ্ব নবী, আপনি হলেন মায়ার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এমন একজন নবী, আল্লাহ পাক আপনাকে অনেক সম্মান দিছেন, ইজ্জত দিছেন, আপনাকে অনেক ক্ষমতাও দিছেন, পাওয়ারও আল্লাহ দান করছেন। ও নবী আপনি বসে থাকবেন, এই জন্য আমি খাদিজার কবরে যখন প্রশ্ন করার জন্য হাজির হয়ে যাবে, ওই ফেরেশতাদের চেহারা দেখে আমি খাদিজা হয়তো প্রশ্নের জবাব ভুলে যেতে পারি, আপনি একটু বসে থেকে আমার সওয়াল করার সাথে সাথে জবাবটা আপনি একটু দিয়া দিবেন, আমাকে বলে দিবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, খাদিজা আমি 13টা শর্ত মেনে নিলাম। এইবার নবীজির বিবি খাদিজা যখন বিদায় হয়ে যায়, আল্লাহর নবী জানাজা দিলেন, নিজের জুব্বাও দিলেন, খাদিজাকে কবরে রাখার পরে সবাই চলে যায়। আল্লাহর নবী এখন আর যায় না, খাদিজার কবরের কিনারায় বসে আছেন। আল্লাহর নবী এইবার বসে আছেন, কিন্তু ফেরেশতারা প্রশ্ন করার জন্য কবরে আর আসে না। অনেক ঘন্টার পর ঘন্টা চলে যায়। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইয়া ডাক দিয়া বলে, ও নবী আপনি কেন এখানে বসে আছেন? নবী ডাক দিয়া বলে, ভাই জিবরাইল, বসে থাকার একটাই কারণ, খাদিজার প্রশ্নের জবাবে যদি আটকায় যায়, আমি ওয়াদা করেছি আমি বসে থেকে জবাব দিব। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ও নবী আল্লাহ সুসংবাদ শোনায়া দিছে যে খাদিজার মায়ায় পরে আপনি কবরের পাশে বসে আছেন, আমার আল্লাহ জানায়া দিছে ওই খাদিজার জবাব দেওয়ার জন্য আপনার বসে থাকা লাগবে না, ওই খাদিজার জবাব দিয়ে দিয়েছেন আমার আল্লাহ। ও বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন বান্দাকে যখন কবরে রাখা হবে, কবরে যখন রাখা হবে, ওই কবরে রাখার সময় কবরে রেখে যখন সবাই চলে আসবে, তখন তাকে 3টা প্রশ্ন করা হবে। কয়টা? 1 নম্বর প্রশ্ন হবে, তোমার রব কি? যার সাথে রবের সাথে সম্পর্ক থাকবে সে বলবে আমার রব একমাত্র কে? আল্লাহ। প্রশ্ন করবে তোমার ধর্ম কি? ইসলামের সাথে যাদের সম্পর্ক ভালো থাকবে সে শুধু বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম একমাত্র ইসলাম, এবং নবীকে দেখায় বলবে ইনি কে চেনো। এইবার যার সাথে নবীর সম্পর্ক থাকবে, ভালো সম্পর্ক থাকবে, নবীর সুন্নতি টুপি মাথায় দিবি, দাড়িটা রাখবে, নবীর সুন্নতি জুব্বা মোবারক জুব্বা পরবে, আমার মায়ের নবীর সুন্নতি পোশাক 3.5 হাত বডির মধ্যে ঢুকাইবে, 3.5 হাত বডিতে সুন্নতের আমল ঢুকাইবে। ওই বান্দা তখন ডাক দিয়া বলবে ইনি তো আমার নবী। আল্লাহ পাক তখন বলবে ও ফেরেশতারা, আমার বান্দা যা বলছে সঠিক বলছে, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, দুঃখজনক ব্যাপার হলো আজকে তোমরা ব্রাজিল আর আর্জেন্টিনার পাগল হইয়া, গত মাসে দেখেছি তোমরা ব্রাজিলের পাগল হইয়া, ওই ব্রাজিলের তোমরা সাইনবোর্ড লাগায় কপালের মধ্যে ফিতা লাগাইয়া তুমি এলাকায় ঘুরে ঘুরে দেখাইছো আমি দলের 1 নম্বর পাগল। কেউ তুমি পাগল গেঞ্জি পইরা প্রমাণ করেছো আমি এই দলের সাপোর্টকারী 1 নম্বর পাগল, ঠিক না বে ঠিক? কিন্তু দুঃখজনক হলো সত্য বন্ধু, নবীর আশেক হইয়া, নবীর উম্মত হইয়া টুপিটা
দুইটা মাথা দিয়ে একটু প্রমাণ করতে পারলা না আমি নবীর আশিক, নবীর সুন্নতি দাড়িটা রাইখা প্রমাণ করতে পারলা না আমি একজন নবীর আশিক। অথচ হাসরের ময়দানে কিন্তু তোমাকে এই ব্রাজিল আর্জেন্টিনা তোমাকে সাপোর্ট দিবে না। সেদিন কে সাপোর্ট দিবে জানো? এটা তো সেই দিন, এটা তো সেই দিন। ব্রাজিল আর্জেন্টিনা তো বহু দূরের কথা, তোমার আপন ভাই তোমাকে সাপোর্ট দিবে না, মা সাপোর্ট দিবে না, বাবা সাপোর্ট দিবে না। এটা তো এমন একটা দিন, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এটা এমন একটা দিন যেদিন সন্তান, যেদিন ভাই ভাইকে পরিচয় দিবে না, বাপ সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাপকে দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না। কথা ঠিক না বেঠিক? সেদিন কিন্তু আপনার আমার নবী কিন্তু আপনাকে আমাকে ভুলবে না। বান্দা বলবে মালিক আমার আমল নামায় নেক কম, এই জন্য জাহান্নামে দিবা, একটু সুযোগ দাও, আমি একটু আমার মা বাবার কাছে যায়া দেখি, আত্মীয় স্বজনের কাছে যায়া দেখি। আল্লাহকে এটা তো সেই দিন যেদিন কাউকে আপন বলে পরিচয় দিবে না। যদি নেক চাও বলে ঠিক আছে যাও, অনুমতি চাইছো যাও, অনুমতি দিলাম। বান্দা বাবার কাছে যায় চাইবে একটা নেকি, বাবা দিবে না। ছেলের কাছে যাইবে, দিবে না। মার কাছে যাইয়া বলবে মা গো, সবাই ফিরাইয়া দিতে পারে কিন্তু দুনিয়ার জমিনে মা কিন্তু সন্তানকে দেখছি ফিরাইয়া দেয় না। বড় আশা করে তোমার কাছে আসছি মা, আমি তো তোমার সেই ছেলে। মা বলবে কোন ছেলে? বলে আমি তো তোমার সেই ছেলে, যেই ছেলেকে তুমি ছোট্ট বাচ্চা যখন ছিলাম ডান পাশে ঘুম পাড়াইয়া দিয়েছিলাম, আমি প্রস্রাব পায়খানা করে বিছানাটা ভিজাইয়া দিয়েছিলাম। এমন সময় তুমি আমাকে মায়া করিয়া তোমার বাম পাশে আমাকে শোয়াইয়া দিছো। কিছুক্ষণ পরে আমি বাম পাশে প্রস্রাব করে দিলাম, সেখানেও তাকাইয়া দেখলাম আমা তুমি আমাকে ডান পাশেও রাখো নাই, বাম পাশেও রাখো নাই। এখন জায়গা তো দোনোটাই ভিজা, এখন কি করবা? আমি দেখেছি তুমি সেদিন তোমার বুকের উপরে রাইখা সারাটা রাত কাটায়া দিছো। মা আজকে আমাকে একটা নেকি দাও, আমি জান্নাতে যাব। মা বলবে কিসের নেকি, কিসের সন্তান? দুনিয়াতে আমার বিবাহই হয় নাই। সন্তান ব্যর্থ হইয়া মালিকের কাছে হাজির হইয়া বলবে মালিক কেউ আমাকে নেকি দেয় নাই, আমি ব্যর্থ। আল্লাহ বলবে ও জাহান্নামের ফেরেশতারা, গলার মধ্যে শিকল লাগাইয়া দাও, হাতের মধ্যে লাগাও, পার মধ্যে লাগাও। আল্লাহর অর্ডার পাইয়া যখন আসামির সাথে গলায় পায়ে লাগাবে, লাগায়া যখন সামনে নিয়ে আসবে, এমন সময় তোমার আমার নবী মায়ার নবী সামনে যায় দাঁড়ায়া যাবে। নবী বলবে আল্লাহ তুমি কাকে জাহান্নামে দাও? এটা তো আমার উম্মত। আল্লাহ ডাক দিয়া বলবে তোমার উম্মত যাই না শুনে আমি জাহান্নামে নিয়ে যাই, কারণ নেকি নাই, নেকি আনার জন্য আত্মীয় স্বজনের কাছে গেছে তাও পায় নাই, এখন জাহান্নামে দিব, কিছু করার নাই। নবী ডাক দিয়া বলবে মালিক তুমি একটা বার আমার উম্মতের চেহারার দিকে একটা নজর একটু তাকাইয়া দেখো। আল্লাহ তাকাইবে, নবী বলবে মালিক একটু মহব্বতের নজরে, একটু মায়ার নজরে তাকাও। আল্লাহ তাকাইবে, বলবে মালিক তুমি কি দেখো না আমার উম্মতের কপালের মধ্যে একটা দাগ দেখা যায়, তুমি কি দেখো না? বলবে দাগটা কি জানো রে মালিক? এই দাগটা হলো আমার উম্মত আমার মহব্বতের টুপিটা মাথার থেকে খুলে নাই, বন্ধু বান্ধব সবাই তাকে টিটকারি করেছে, মোল্লা মোল্লা বলে টিটকারি করেছে, তারপরও টুপিটা খুইলা পকেটে ঢুকায় নাই। ও মালিক আমার এই উম্মতের চেহারার আর একটু নিচের দিকে একটু তাকায়া দেখো। আল্লাহ তাকাইবে, বলবে ও মালিক দেখো আমার উম্মতের চেহারা কি একটু দাড়ি দেখা যায় কি না? আল্লাহ বলবে হ্যাঁ হ্যাঁ দাড়ি তো দেখা যায়। নবী বলবে মালিক এখন তোমার এই উম্মতকে আমি, আমার উম্মতকে আমি দুনিয়াতে একটা ওয়াদা দিয়েছিলাম, তোমরা যারা দাড়ি রাখবা আমি নবীর সুন্নতকে মোহাব্বত কইরা তোমাদের এই দাড়ি কিন্তু জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাবে না। আমার উম্মতরা মোহাব্বত করে সেই সুন্নতকে ইজ্জত করেছে। মালিক তুমি তোমার বান্দাকে জান্নাতে দিবা না জাহান্নামে দিবা, এটা তোমার ব্যাপার, কিন্তু আমি নবীর ওয়াদা, আমি নবীর ওয়াদা, আমি বলেছি জাহান্নামে দিবে না। এখন যদি আমার এই দাড়িওয়ালা উম্মতকে জাহান্নামে দাও আমি নবীর ইজ্জত থাকবে না। আল্লাহ ডাক দিয়া বলবে তাহলে হাবিব আপনি বলে দেন আমি কি করব? আল্লাহর নবী ডাক দিয়া কয় মালিক
তোমার বান্দাকে তুমি জাহান্নামে দাও, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমি নবীর সুন্নতি দাড়িটা তুমি জাহান্নামে দিতে পারবা না। নারে তাকবীর। এইবারে ডাক দিয়া কয়, তাহলে জাহান্নামে দিতে পারবো না? ঠিক আছে, তাহলে তোমার এই সুন্নতি দাড়িটা, তোমার এই সুন্নতি দাড়িটা, তাইলে একটা কাজ করো, দাড়িটা কি করব? নবী কয়, তাহলে দাড়িটা কাইটা রেখে দাও। আল্লাহ বলবে, না, যেই বান্দা দুনিয়ায় থাইকা আপনার উম্মত মোহব্বতে, আপনার মোহব্বতে দাড়িটা কাটে না, আমি আল্লাহ এখন দাড়ি কাটবো, এটা অসম্ভব। আপনার ইজ্জতের জান, আপনার উম্মতকে আমি জান্নাতের জন্য অর্ডার দিয়ে দেব। এজন্য নবীর সুন্নতি দাড়িটা রাখা যাবে তো ইনশাল্লাহ? টুপিটা মাথায় রাখা যাবে তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করে বলুন আমিন। মরণের ভয় আল্লাহ অন্তরে ঢুকাইয়া দেখ, কবরের চিন্তা আমাদের আল্লাহ অন্তরে ঢুকাইয়া দেখ, বেশি বেশি নাকি আমল করার তৌফিক আল্লাহ দান করে বলুন আমিন। এক হাদিস শরীফের মধ্যে আসছে, ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু আইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমাইলিহি ওয়া সাইরিল হাসানাত ইনদা রিজলাইহি। আল্লাহ নবী বলে, মাইয়িতকে কবরে রাখার পরে চারটা জিনিস, তার কিছু যাবে না, চারটা জিনিস তখন তার বন্ধু হয়ে দাঁড়াবে। এক নম্বর, কোরআন তার মাথার পাশে দাঁড়াবে, সুবহানাল্লাহ। ডান পাশে নামাজ, বাম পাশে রোজা, পায়ের কাছে অন্য নেক আমল, বিশেষ করে মনে করেন দান সদকাগুলা। এই দান সদকাগুলা দুনিয়ার জমিনে আমরা তো অনেকেই মনে করি যে আমরা টাকা পয়সা কিসের দান করব, কিসের সদকা করব, কিসের গরিবকে দিব, মসজিদ মাদ্রাসা দিব, তাহলে আমার সম্পদ কমে যাবে, ছেলেরা খাবে কি, মেয়েরা খাবে কি? আরে কসম আল্লাহর, আপনি গ্যারান্টি দিয়ে যাইতে পারবেন না আপনার ছেলে মেয়ে যে আপনার মৃত্যুর পরে সে এই সম্পদ, রেখে যাওয়া সম্পদ ভোগ করতে পারবে, এটার গ্যারান্টি আছে? আবার আপনার সম্পদ যা ছেলে মেয়েরা আপনার নামে দান করবে, এটার গ্যারান্টি আছে? নাই। এখন আমি এই দোয়া করব, উঠাউটি করবেন না। এখন এক শ্রেণীর লোক আছে দেখবেন উঠা যাবে, এরাই হলো ওই যে দানের বিরোধিতা, দান তো করেই না, বরঞ্চ দানের বিরোধিতা করছে, এটার প্রমাণ পাইবেন। এখন যারা উঠবে আস্তে আস্তে করে টিপ টিপ করে উঠবে, এরা মনে করবেন হেই গুরু কথা কোন ঠিক কিনা। এই ছোটবেলা দেখছি শালসা বিক্রি করে, কয়েক আর গান বলে, গান বইলা এবার শালসা বিক্রি করে, কয়েক নেন নেন নেন, নানান নানান নানান, গানটা শুই না দেন, একটা কথা বলতো না এরকম। আজকে আমিও আপনাদেরকে বলবো, টাকা দেন দেন দেন, না দেন না দেন না দেন, দোয়াটা কইরা যান, কথা কোন ঠিক কিনা। এতক্ষণ বৈশা দেখা এখন যদি উঠা যান, মনে করবেন আপনার মতো কবল বোরা এই গরুনদী থানা না বরিশাল জেলার মধ্যে কেউ হতে পারে না। 2-2.5 ঘন্টা বসে থাকা এখন 2-4-5 মিনিটের জন্য দোয়া না করে চলে যাবেন, আপনার মতো কবল বোরা আর কেউ হতে পারে না, ঠিক কিনা। থাকবেন না ভাগবেন, কেউ উঠলে টাইনা ধরবেন ইনশাল্লাহ। প্রস্রাবের ব্যাগ হইলে কত জীবনে কত প্রস্রাবের ব্যাগ নিয়ে যাত্রার প্যান্ডেলে বসে রয়েছেন বুড়া ও মুরব্বীরা, মনে নাই? আজকে কোরআনের মোহাব্বত নিয়ে একটু বসবেন, আমি দোয়া করবো আল্লাহ ডায়াবেটিসের রোগ দূর করে দেবে, পারবেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করে করুন আমিন। বাবাজিরা, এই যে মসজিদ, এখানে হাজীবাড়ি মসজিদের উন্নয়নের দিন দিন আলহামদুলিল্লাহ অনেকটা উন্নত হয়েছে, শুধু এটা আপনাদের অবদান। তবে অনেক দিন পর্যন্ত এই দোতলার কাজটা ঝুলন্ত আছে, বাকি আছে। এই আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, মাবুদ মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান আল্লাহ, তোমার পবিত্র হুকুম মাগরিব থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত কোরআন হাদিস থেকে আলোচনা করা হয়। আলোচনা করা এবং শোনার মধ্যে ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে সঠিক কথার উপরে বক্তা শ্রোতা উভয়কেই তুমি আমল করার তৌফিক দান করে দাও। কাজ করে বাবু তাকায় দেখো আমার কলিজা টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা সহ আল্লাহ এই মাহফিল করতে গিয়ে টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে যে যতটুকু সহযোগিতা করেছে
বিশেষ করে আজকের মসজিদের উন্নয়নের জন্য যে যতটুকু টাকা সহযোগিতা করেছে, কেউ ইট দিয়া, কেউ টাকা দিয়া, আল্লাহ কেউ পরামর্শ দিয়া, আল্লাহ যে যতটুকু সহযোগিতা সাধ্য অনুযায়ী আল্লাহ দান করেছে, আল্লাহ মাবুদ মেহেরবানি করে সকলেরই দানকে কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া আল্লাহ এই হাদিয়াটুকু সর্বপ্রথম তুমি আল্লাহ মায়ার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে সোনার মদিনায় পৌঁছায় পৃথিবীর শুরু থেকে মধ্য মোনাজাত পর্যন্ত যার পরিমাণ ঈমান নিয়ে যারা অন্ধকার কবরে শায়িত, সকলের কবরে আজকের হাদিয়া পৌঁছায় দাও। করে মাবুদ তাকায়া দেখো, আমরা যারা হাত তুললাম আমাদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন বাবা নাই। আয় আল্লাহ, মা হারানো, বাবা হারানো ব্যথা নিয়ে যারা হাত তুলেছে, ওই সন্তানগুলাই আজকে বুঝে বাবা হারানো ব্যথা যে কি জিনিস। আল্লাহ, আজকে আমার মামা তো ভাইরা বোঝে আল্লাহ বাবা হারানো ব্যথা কি জিনিস। কতটা বছর হয়ে গেল অন্ধকার খবরে একা একা ঘুমাইতেছে। আল্লাহ মাবুদ গো, আজকে আমার মামা বোঝে মা বাবা হারানো ব্যথা কি জিনিস। আজকের এই নতুন মেম্বার সাহেব বোঝে বাবা হারানো ব্যথা কি জিনিস। মাবুদ গো, আজকে অনেকেই বোঝে ভাই হারানো ব্যথা কি জিনিস। আমার এক নানা বোঝে তার সন্তান হারানো ব্যথা কি জিনিস। আল্লাহ রব্বুল আলামিন, তহিদুল যদি আমার মামা লাগে একসাথে পড়াশোনা করেছি, অত্যন্ত ভালো মানুষ। হঠাৎ যেদিন আমি শুনেছিলাম আমি অবাক হয়ে গেছি। রব্বুল আলামিন মাবুদ গো, মেহেরবানি করে আজকের হাদিয়াটুকু আয় আল্লাহ এই মেয়ারচর এলাকার মধ্যে এই মাটির নিচে যারা অন্ধকার কবরে শায়িত, সকলের কবরে আজকের হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ, এখানে যারা হাত তুলেছেন আমাদের মধ্যে যাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, মায় মুরব্বী, যে যেখানে অন্ধকার কবরে শায়িত, সকলের কবর আজকের হাদিয়া পৌঁছায় দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার আলাউদ্দিন মামা তিনি আজকের এই বিশাল আয়োজনে অনেক টাকা খরচ করেছেন, অনেক টাকা খরচ করেছেন। আল্লাহ, তার এই খরচকে তুমি কবুল আর মঞ্জুরি করে নাও। তার আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার আর এক নানু এই মাত্র 500 টাকা দিয়েছেন, অসুস্থ, দোয়া চেয়েছেন। আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আয় আল্লাহ রব্বুল আলামিন, মাবুদ গো, তাকায় দেখো এই মসজিদের পাশে গুরুস্থানে তোমার কোন বান্দা বান্দি শুয়ে আছে। আমার নানা নানুর কথা মনে পড়ে গেল, অত্যন্ত মোহাব্বত করতো, ভালোবাসতো। আয় আল্লাহ, খাস করে মাবুদ গো, যাদের চেষ্টায় আমরা মানুষ হয়েছি, আমার বড় বাবা আনোয়ার, আয় আল্লাহ আমার মেজ মামা সরোয়ার মামা, মাবুদ গো, অত্যন্ত অনেক দুনিয়াতে থাকা অবস্থা অনেক রাগ ছিল তার, কিন্তু রাগ যতটা বেশি ছিল মায়া তার চাইতে অনেক বেশি ছিল। মাবুদ গো, অনেক সময় তাদের কথা যখনই মনে পড়ে চোখে পানি চলে আসে। রাগ দিয়া, ধমক দিয়ে আমাদেরকে মানুষ বানাইছে। আজকে সারা বাংলাদেশে কথা বলি, এটা তাদের অনেক অবদান। মাবুদ গো, আজকে তোমার কাছে আপনারা জানাই, তাদেরকে আমরা কি দিব, দেওয়ার মতো আমাদের কিছুই নাই রে মালিক। আল্লাহ, আজকের হাদিয়াটুকু তাদের সকলের কবরে পৌঁছায় দাও। রব্বুল আলামিন, তাদের সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার মামার বন্ধু বহু দূর থেকে মোহাব্বত করে, বন্ধুর টানে চলে আসছে। মাবুদ গো, বোঝা গেল কতটা ভালোবাসে।
আয় আল্লাহ রব্বুল আলামিন তাকেও তুমি নেক হায়াত দান করিও। আল্লাহ তিনি যেমন বন্ধুর টানে চলে আসছে, তিনি যেদিন কবরে চলে যাবে তার টানেও যেন তার বন্ধু বান্ধব এরকম চলে যায় কবর জিয়ারতের জন্য। আয় আল্লাহ আজকে আমাদের চরনাজিরপুর দুইজন তোমার বান্দা বিদায় হয়ে গেছে। আয় আল্লাহ রব্বুল আলামিন আমার এক ফুফা দলিল পাদা আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দিও। আমার আর একটা কাকা রতন শিকদার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে যদি থাকতাম জানাজায় শরীক হতে পারতাম। আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিও রব্বুল আলামিন, কবরকে জান্নাতের বাগান বানায় দিও। এমনি ভাবে এই মেয়ারচরের জমিনে যে যেখানে অন্ধকার কবরে শায়িত তাদের এখানে যারা আত্মীয় হাত তুলেছে, যাদের তাদের আত্মীয় স্বজন যে যেখানে অন্ধকার কবরে শায়িত সবাইকে মাফ করে দাও। খাস করে মাবুদ আমরা যারা জীবিত আছি সবাইকে নেক হায়াত দান করো। অনেক নানা মামা, অনেক মামা মামি অনেকেই দোয়া চেয়েছেন আল্লাহ, খালা খালু অনেকেই দোয়া চেয়েছেন মাবুদ অসুস্থ। আল্লাহ অনেক নানা দোয়া চেয়েছেন, নানি দোয়া চেয়েছেন। আল্লাহ মেহেরবানি করে যারা যারা অসুস্থ মেহেরবানি করে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত তুমি সবাইকে দান করে দাও। আয় আল্লাহ সুস্থতার নিয়ামত তুমি দান করো। আয় আল্লাহ যারা জীবিত আছে সবাইকে নেক হায়াত দান করো, বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে দাও। তোমার খাঁটি গোলাম হিসেবে আমাদের সবাইকে কবুল করে নাও। শয়তানের ধোঁকা থেকে সর্ব অবস্থা হেফাজত করিও। আয় আল্লাহ আমি নিজেও শারীরিকভাবে অসুস্থ, কথা বলতে বড় কষ্ট হয়, কারণ সেই অক্টোবর থেকে চলতে